দেশের ব্লগ থেকে আমি স্বাগতা বলছি। তো এত গরম পড়েছে কি বলবো, ঘরেতে থাকতে পারা যাচ্ছে না, আর মনে হচ্ছে না ঠান্ডা ঠান্ডা কিছু একটা খাই। তো তার জন্য আজকে আমি একটু লস্যি বানাচ্ছি। এখানে ম্যাঙ্গো লস্যি বানাবো, তাই একটা পাকা ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, মানে আম নিয়ে নিয়েছি। এবার আমটাকে চলুন কেটে নিই। এই দেখুন, আমটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার চাকু দিয়ে এই আমের শাঁসটাকে বার করে নেব, পিস পিস করে কেটে কেটে এইভাবে। এই দেখুন, এইভাবে ছোট ছোট পিস পিস করে নেবেন। এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে এই পিসগুলো দিয়ে দেবেন। এই যে গ্লাসের মধ্যে আমি আমের কুচোগুলো দিয়ে দিয়েছি। এবার দই দেবো, এই চামচের আমি 4 চামচের মতন দই দেবো, টক দই। এই দেখুন, আমার দই দেওয়া হয়ে গেছে। আর পাকা আম তো খুব মিষ্টি হয়, তাই চিনিটা আমি অল্প দেবো, আপনারা না চাইলেও দিতে পারেন, তবে অল্প দিলে আর একটু টেস্ট হয়। আমি এই যে ছোটো চামচের হাফ চামচের মতন চিনি দিলাম, আর অল্প একটু বিট নুন দেব, একদম অল্প একটু বিট নুন দেব। অল্প একটু বিট নুন দিয়েছি। আপনাদের কাছে বিট নুন না থাকলে আপনারা এমনি যে সাদা নুনটা হয় ওই নুনটাও দিতে পারেন। এই যে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এইভাবে করে নেবো। আপনারা মিক্সি বাটির মধ্যেও দিয়ে এইভাবে ফাটিয়ে নেবেন। এই যে এই দেখুন, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু টাইম লাগলো ঠিকই, কিন্তু এইভাবে করে নেবেন। আবার মিক্সি দিয়েও করতে পারেন। পুরো স্মুথ হয়ে গেছে। এই যে আমার ম্যাঙ্গো লস্যি রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু কাজু কুচো করে নিয়েছি, দিয়ে দেবো। এইভাবে কাজু কুচো দিয়ে দেবো। আপনারা চাইলে উপরে একটু টুটি ফুটিও দিতে পারেন, একটু কিশমিশ কুচিও দিতে পারেন। এবার এটা আমি 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে ভরে রেখে দেবো। এই দেখুন, 5 থেকে 10 মিনিট পর ম্যাঙ্গো লস্যিটা বার করলাম। তো এবার ঠান্ডা ঠান্ডা খাই, আর আপনারা ঘরে এইভাবে তৈরি করে খান। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি স্বাগতা আবার একটা নতুন রান্না বা কোনো কিছু নিয়ে আপনাদের সামনে, কোনো লস্যি টস্যি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।